গরু চুরি নিশাই, আর অন্য কোনো নিশা নেই। মাসে লাখখান একটা ইনকামও, মাসে লাখখান একটা ইনকামও, পরে যদি ধরা খায় তাহলে সব জায়গায়। গাইস, ভিডিওটি স্টার্ট করার আগে সবার কাছে বলে নি সরি, কারণ কালকের ভিডিওটি আবার রি-আপলোড করতেছি। কিছু গাইডলাইনের কারণে ওই ভিডিওটি ইউটিউব থেকে ডিলিট করে দেয়। এন্ড ভিডিও লাস্টে বলছিলাম যে এই ভিডিওটি ডিলিট করে দিতে পারে, যেই কথা সেই কাজ লাস্ট পর্যন্ত ইউটিউব ডিলিটই করে দিল। তাই আবার একটু এডিট করে রি-আপলোড করলাম। যেহেতু রি-আপলোড ভিডিও, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ফুল ওয়াচ করো, তাহলে আমার একটু উপকার হবে। গরু নিয়ে আপনারা খুশি তো? খুশি। সবাই বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। भाई कैसी लगी? যাক ভাই, একটু লেগে বাচ্চা গেছে, নাইলে বারা ভবিষ্যতে অন্ধকার। হাটে গেলে গরুগুলো অ্যাংরি থাকার একটাই কারণ, সেটা হচ্ছে পোলাফাইন গরুর হাটে গেলে গরুর পিছনে একটা থাপ্পড় না মারলে শান্তি পায় না। মানে মনে হয় যে ওরা টিকটকের অর্থ মনে করে গরুর পিছনে থাপ্পড় মারে। আর পোলাফান্ডে কি কম ভাই, আমি নিজেও হাটে গেলে তারপর একটা না মারলে মনে শান্তি হয় না। প্লাস কোরবানিতে গরুর হাটে গেলে যে কত রকমের সার্কাসই দেখা যায়। অ্যাকচুয়ালি তোমার যদি কোনো সার্কাস দেখতে মন চায়, ডিরেক্ট গরুর হাটে চলে যাবে, বাট সাবধানে, সুস্থভাবে যাইয়া যেন শান্ত মনে ফিরে আসতে পারেন। গরু কোনটা নিয়েছেন আপনি? এটা। আচ্ছা, একটু বলবেন ব্যাপারী কত দাম চেয়েছিল? ব্যাপারী চাইছিল লোকা 2,10,000, পরে কততে হয়েছে? পরে 2,65,000। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে। কাকাই তো শিওর জিতছে, ব্যাপারে চাইছে 2,10,000, কাকাই দিছে 2,65,000। এর লেগে তো আমার আম্মু ম্যাথের জন্য এত চাপ দেয়। তখন তো বারা বুঝতামই না, এখন বুঝলাম। ভাই পড়ালেখা না করলেও অন্তত ম্যাথটা শিখে রাখেন, নাইলে পরে এই কাকুর মতো সেম অবস্থা হইব। আর ভাই এখন কি বলবো, হাটে গেলে এখন সব ধরনের গরু পাওয়া যায়, যেমন প্রিন্স মামুন, সাথে লাইলাও আছে। মেসি রোনালদোর কথা তো না বললেই নয়, তাছাড়া হাজারো ছেলের ক্রাশ পাকিস্তানি গার্ল হানিয়া। ওদের ক্রাশটাও এখন গরুর হাটে দেখা যায়। नाज़रीन, ये है पाकिस्तान की सबसे खूबसूरत बाकरी और नाम है हनिया अमीर। गजब बेइज्जती है। হাটের মধ্যে ভাই এখন কি নাই, নায়ক নায়িকা থেকে ইনফ্লুয়েন্সার সবগুলার ওই গরুর হাটে দেখা যায়। একমাত্র গরুর রূপেই চাইলে ওদের 2-1 থাপ্পড় মাইরা চইলেও আসতে পারো। হারামি। দাম চাচ্ছে তো দাম শুনে অনেক তারা চলে যাচ্ছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে আসছি মিম সিরিজের আরেকটি নিউ ভিডিও। সবাই তো জানো কিছুদিন পর কোরবানি, এন্ড কোরবানিতে হাটে কি হয় সেটা তো অবভিয়াসলি জানো। সেই হাটের মিমস গুলো নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করি, এন্ড ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, তেন যদি স্কুল ভিডিও। বললে কথা শুনে যেখানে বলি যদি বলি রাজা বাবু দেখে উঠো শুয়ে থাকবো। এই যে দেখলেন না আপনাদের সামনে ডাক দিলাম, উঠা বসছে। এমনি খুব লক্ষ্মী, বড় হইলে কিছু কথা মানে। A few minutes later. पूरी बाबे दिया मेर जट डोंट केयर Women. এই আন্টির কথাগুলো শুননা আমার পাশের বাসার আন্টির কথা কেন জানি মনে পড়ে গেছে। ওদের সন্তানের প্রতি ওদের কত অন্ধবিশ্বাস। ভালো কথা, আপনাদের অন্ধবিশ্বাস আপনাদের কাছে রাখেন। মানে আপনার পাশের বাসার আন্টি হালকা যদি আপনার নামে নেগেটিভ রিপোর্ট পায়, দেখবেন কি একটা না সিন ক্রিয়েট করবো। তখন আন্টি এসে আমাদের আর আমাদের আম্মু আব্বুকে বলে, দেখেন আমার ছেলেকে দেখছেন কত ভালো, বাইরে কারোর সাথে আড্ডাও দেয় না, আমাদের কথার বাইরে তো এক পাও দেয় না। আর কি বলবো, মেয়ে দেখলে তো আমার ছেলে 10 হাত দূরে থাকে। বাট ভাই বিশ্বাস করেন, লাস্ট পর্যন্ত ওরাই পালায়। যতগুলো লাইন বলার দিন শেষে সবগুলোই উল্টা হয়ে যায়। মানে ভাই এগুলো সব আমার নিজের চোখে দেখা। পাশের বাসার আন্টিগুলো সবসময় কেন জানি আমাদের পিছনে লাগা থাকে, সাথে নিজেদের ছেলেদের নিয়ে অনেক প্রাউড ফিল করে। ছেলের প্রতি কত অন্ধবিশ্বাস, লাস্ট পর্যন্ত ওদের আসল রূপ দেখা যায়। মানে সেম গরুটার মতো আর কি, গরুটার নিয়ে বেশি প্রাউড ফিল করছে, লাস্ট পর্যন্ত দেখলাই কি হয়েছে। তোমার হাজবেন্ড কি তোমাকে অন্য জায়গায় বিক্রি করে? সেটা তো আসলে বিক্রি করার তো কোয়েশ্চেন ওঠে না। বিক্রি করলে তো আমি আরেকজনের সাথে চলে যেতাম, এখানে বসে থাকতাম না, আমার হাজবেন্ড আমার কাছে নিয়ে আসতো। বিক্রি করে না তো কি ভাড়া দেয়? ভাড়ায় যেটা চলে সেটা তো নষ্ট হয়ে যায়। আমি কি নষ্ট হয়ে গেছি? আমরা কিভাবে বলবো যে তুমি নষ্ট আছো না ঠিকঠাক আছো? बस हवा निकल गई। ভাই এক কথায় মানুষের সামনে বউ পরিদর্শন করা লোকগুলোরাই বলে বউ ব্যবসায়ী। এখানে দুজনের জামাই বউ ব্যবসায়ী, সাথে উপস্থাপিকা জামাই তো ডিজিটাল বউ ব্যবসায়ী। নিজের ওয়াইফকে কিভাবে অশ্লীল ভাবে সবার সামনে উপস্থাপনা করতেছে। মানে এবার এগুলারে বউ ব্যবসায়ী বললো ভুল হবে, মানে বোধহয় এগুলারে ডিজিটাল বউ ব্যবসায়ী বললো ভুল হবে। মানুষ ইন্টারভিউ নেয় প্রফেশনাল ও স্কিলফুল ব্যক্তিদের থেকে, আর ওরা ইন্টারভিউ নেয় টিকটকার খ্যাত গুলার থেকে। না আছে স্কিল, না আছে শিখার মতো কিছু। তাইলে ভাই মানুষ ওগো থেকে কি শিখবো? আর উপস্থাপিকা গুলা তো টিকটকার গুলার থেকেও রেন্ডি। মানে একজনের থেকে এমন ভাবে ইন্টারভিউ নিবি মানুষ যেন কিছু শিখতে পারে। বারা সেগুলা না করে সবার হাতে একটা বেগুন ধরাই দেয়, তাও ছেলেদেরকে না, শুধু মেয়েদের। বুঝো না এই ব্যাপারটা।
ওগো এসব কাজ কাম দেখে রবীন্দ্রনাথ ঠাকুরও বলবো যে তোগো এসব বালচাল প্রতিভা দেখা মন চায় আবারও জেগে উঠি। এটা মনে হয় টাইট আছে বুঝছো। আসসালামু আলাইকুম আপু। আচ্ছা আপু, এবারে কোরবানি ঈদে কি কালার গরু নেবেন? আমাদের মানে অনেক টাইপেরই নেওয়া হয়, বাট আমরা পিঙ্ক কালার গরু নিয়েছি। अरे ससुर जी मैं तुम्हारे हाथ पैर जोड़ रहा हूँ, अपनी लड़की को और अपने नाती को ले जाओ यार। তো গাইজ উপরে তো আমরা অনেক বিনোদন এনজয় করলাম, এখন আমরা একটা ভাইয়ের ভিডিও প্লে করব। বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য যারা একটু অহংকারী। তাছাড়া ভাই আমিও না অনেক অহংকারী ছিলাম, ওই ভিডিওটি দেখার পর না আমার লাইফটাই চেঞ্জ হয়ে গেল। তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। যারা একটু অহংকার করে না তাদের জন্য এই ক্লিপটা দেখার পর আমি শিওর ভাই তোমার মন থেকে সব অহংকার চলে যাবো। এক কথায় তোমার মন ফুল সাবানের মতো ফ্রেশ হয়ে যাবো। তাই ভিডিওটা একটু মন দিয়ে দেখো, লাইফে অনেক কিছু শিখার আছে, কারণ আমরা সব সময় ভুল পথে চলি। তো চলো এক ঝলকে ওই মোটিভেশন ভিডিওটা দেখে আসি। মানুষ সবসময় অহংকার করলে সবসময় থাকবো না। ওরকম দেখতেছো গাছটা একদিন অনেক ভালো ছিল, সবসময় করতো নিকা অহংকার করতো নিকা গাছটার জীবন আজকে মরে গেছে। তো যারা অহংকারী করো তারা তো এই ভিডিও থেকে কিছু একটা হইলেও শিখতে পারছো। আজকে থেকে এই ভাই অহংকার করা বন্ধ করো, নাহলে এই গাছের মতো অবস্থা হইব। যাই ভাই আমরা এই ভাইয়ের ভিডিওটি দেখে শিখলাম যে জীবনে কোনোদিন অহংকার করা যাইব না। বাট সবচেয়ে বড় কথা সেই গাছটা কার সাথে অহংকার করলো। ঈদুল আজহার কেন্দ্র করে মহাসড়কের সার্বিক পরিস্থিতি জানাতে আমি চুলকানি এমন এক অনুভূতি যা চুলকালে শান্তি, না চুলকালে অশান্তি। সাংবাদিকও ভাই আর সময় পাইলো না, পারফেক্ট টাইমে শুট নিল। তাছাড়া এই ক্লিপ দেখে বুঝলাম যে এটা এমন একটা রোগ যার কোনো মান সম্মান নাই। আর ওরে দেখলে আমার কেন জানি মনে হয় যে লোকটা নিশ্চিত ফুচকা চটপটি বিক্রেতা, কারণ আমি ফুচকা চটপটি বিক্রি করতে এমন করতে দেখলাম। আবার সেই ফুচকাই নাকি মেয়েদের সবচেয়ে ফেভারিট খাবার। মেক করার সময় যদি ওরা দেখতো যে ফুচকা চটপটি কিভাবে বানায়, তাহলে ওরা সেকেন্ড টাইম এটি খাইতো না। আবার অনেক সময় দেখি যে ওরা ফুচকা এমন ভাবে খায় চোখ মুখ ডিরেক্ট লাল হয়ে যায়, তারপরে বলে যে চাচা আরো দেন। এখন ওরা তো জানে না যে চাচারা এগুলা কেমনে বানায়। যাই হোক, সব ফুচকা বিক্রেতা যে এরকম তা না, বাট 100%-এর মধ্যে 50% এরকম। ইহা সত্য। गजब बेइज्जती है। हरामी हो। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড সে পর্যন্ত সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।